জয় ভোলেনাথ। কন্যা রাশির রাশিফল 2021 কেমন যাবে? এই ভিডিওতে আমি কন্যা রাশির 2021 সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি। কন্যা রাশির চাকরি, ব্যবসা, পারিবারিক পরিস্থিতি, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা ইত্যাদি নানা বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র মতো একটি আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। কি রয়েছে কন্যা রাশির রাশিফলে? সৌভাগ্য, সফলতা নাকি ব্যর্থতা? আসুন জেনে নিন। আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনি দেখছেন ও শুনছেন 2021 সালের কন্যা রাশির রাশিফল। এছাড়া থাকছে প্রতিকার। আমি আমার দর্শক বন্ধুদের জ্যোতিষ পরামর্শ এবং বিনামূল্যে নানা প্রতিকার প্রদান করি। আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে কন্যা রাশি সংক্রান্ত নানা ভিডিও তথা সমস্যার সমাধান, বিভিন্ন ধরনের টোটকা ইত্যাদি নিয়ে আমি যে সকল ভিডিও বানাবো তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসুন তাহলে জেনে নিন কন্যা রাশির রাশিফল 2021 সাল আপনার কেমন হতে চলেছে। ভিডিওটি পুরোটা দেখুন এবং শুনুন। কন্যা রাশির রাশিফল 2021 কেমন যাবে, সাথে নতুন বছর অনুযায়ী কন্যা রাশির প্রতিকার কেবলমাত্র আপনার জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মরাশি অনুযায়ী এবং বর্তমানে বিভিন্ন গ্রহের গোচর, তাদের দৃষ্টি এবং নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে 2021 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তা নিয়ে একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম। সাথে থাকছে বেশ কয়েকটি সহজ প্রতিকার কেবলমাত্র আপনার জন্য। শুরু করছি কন্যা রাশির 2021 সালের রাশিফল চাকরি ও ব্যবসায়িক পরিস্থিতির আগাম আভাস নিয়ে। 2021 সালে আপনাকে অনেক বাস্তববাদী হতে হবে। কেন কি, গ্রহের পরিস্থিতি, গোচর, নক্ষত্রের অবস্থান ইত্যাদির বিচার করলে এক কথায় বলা যেতে পারে কেরিয়ার সম্পর্কিত অনেকগুলি বিষয় নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। সময়টা ভালো নয়। ভিডিওটি মন দিয়ে শুনুন। আমি কন্যা রাশির নতুন বছর 2021 সালের জন্য কয়েকটি বিশেষ টোটকা ও প্রতিকার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। বছরের শুরুটা আপনার চাকরি বা ব্যবসা নিয়ে ভালোভাবে শুরু হলেও আপনি যতটা আশা করছেন ততটা কিন্তু আত্মতুষ্টি হবে না। আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই যে ফল পাবেন তা কিন্তু নয়। পরিশ্রমের অপেক্ষায় আপনার প্রাপ্ত ফল যথেষ্ট কম হবে। অর্থাৎ যতটা আপনি পরিশ্রম করবেন তার থেকে কিন্তু ফল যেটা পাবেন সেটা কমই হবে। যারা চাকরি করছেন তাদের সাথে অফিসে উচ্চপদস্থ অফিসারদের মতানৈক্য শুরু হবে। অনেকেই কর্মহীন হবেন, আবার অনেকের দূরে কোথাও বদলির সম্ভাবনা রয়েছে। তবে বছরের শেষের দিকে কিন্তু একটু আশাপ্রদ ফল পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু ধীর গতি লক্ষ্য করা যাবে। লেনদেন বা কেনাবেচা সংক্রান্ত বিষয়গুলি একটু থেমে থেমেই চলবে। কোনো বড় সিদ্ধান্ত বা কোনো বড় বিনিয়োগ এই সময় না করাই ভালো। সময়ের সাথে সাথে এগিয়ে চলতে হবে, এটা কিন্তু ভুলবেন না। আসছে 2021 সালের কন্যা রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে বা কেমন হতে পারে তা নিয়ে। আর্থিক পরিস্থিতি এক কথায় ভালো নয়। আয়ের থেকে ব্যয় বেশি চলতেই থাকছে। নতুন বছরে মাঝে মাঝে আশার আলো দেখতে পাবেন, তবে খরচের মাত্রা আপনাকে কমাতেই হবে। শুনতে থাকুন, আমি কয়েকটি প্রতিকার আপনার জন্য আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি 2021 সাল অনুযায়ী আপনার পারিবারিক জীবন তথা বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার ইত্যাদি কিছু আগাম আভাস। পারিবারিক পরিস্থিতি যথেষ্ট ভালো। পরিবারকে সাথে পাবেন, পাশে পাবেন। বিভিন্ন সময়ে পরিবারের সহায়তাও পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। অভাবের মধ্যেও আপনি ও আপনার জীবনসঙ্গীর নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে চলতে পারবেন। তবে খরচ কিন্তু কমাতে হবে, এটা কিন্তু ভুলবেন না। তবে দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু মিষ্টি প্রেম পেতে গেলে কিন্তু ঝগড়া বা একটু ভুল বোঝাবুঝির প্রয়োজন আছে। আর সেই ভুল বোঝাবুঝি যখন শেষ হয় তখনই দাম্পত্য জীবন নতুন করে প্রেমের আবির্ভাব ঘটে, যার খুব প্রয়োজন। আশা করি সেটা হয়তো আপনাকে আর বোঝাতে হবে না। আর যারা অবিবাহিত কিন্তু প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বলবো সময়টা প্রেম করার জন্য আদর্শ, তাই মন দিয়ে প্রেম করে যান। এবার একটু কন্যা রাশির ছাত্রছাত্রীদের 2021 সাল নিয়ে কিছু বলি। বছরটা কিন্তু বাধার মধ্যে দিয়েই কাটবে, তাই সব ভুলে শুরু থেকেই আবার শুরু করতে হবে এবং নিজের ছেলে মানুষকে ভুলে মনোসংযোগ এবং একাগ্রতা আর সঠিক পরিকল্পনা করে এগিয়ে গেলেই সফলতা নিশ্চিত, এটা কিন্তু ভুলবেন না। আসছি কন্যা রাশির 2021 সাল অনুযায়ী স্বাস্থ্য নিয়ে। প্রধানত পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, ব্যথা বেদনা লেগেই থাকবে। অনেকের আবার চোখের সমস্যাও ভুগতে হতে পারে। তাই নিজের শরীরের যত্ন নিজেকে নিতে ভুলবেন না। শরীরকে সুস্থ রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই বুঝে পরিমিত আহার, শরীরচর্চা এবং নিজস্ব যে কিছু বদ অভ্যেস আছে সেগুলোকে কিন্তু দূরে রাখতে হবে। এবার আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2021 সাল অনুযায়ী একটি বিশেষ প্রতিকার নিয়ে আলোচনা করব।
এই বছর আপনার প্রধান 3টি বিষয়ের উপর নজর রাখতে হবে। এক হচ্ছে আপনার খরচ, দ্বিতীয় হচ্ছে আপনার সঠিক পরিকল্পনা, আর তৃতীয় হচ্ছে আপনার স্বাস্থ্য। নতুন বছরে এই 3টে জিনিসে ফোকাস রাখুন, আশা করি অনেকটা ওভারকাম করে ফেলতে পারবেন। খরচ কমাতে হবে, সঠিক পরিকল্পনা করে এগোতে হবে, আর নিজেকে সুস্থ রাখতে হবে। একটা প্রতিকার আপনাদেরকে বলছি, গণেশজির পূজা করুন প্রতি বুধবার। আর আমি একটা দুর্বার টোটকা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, খুব ইফেক্টিভ এই টোটকা। যারা যারা এখনও পর্যন্ত করেছেন প্রত্যেকে কিন্তু ফল পেয়েছেন। এই উপরের লিঙ্কটি আছে, এই লিঙ্কে যান, দেখবেন ওখানে আমি টোটকা নিয়ে আলোচনা করেছি। এছাড়া আরও বিভিন্ন প্রতিকার নিয়ে আরও অনেক কিছু ভিডিও আছে, পরপর আপনারা দেখবেন প্লেলিস্টে গিয়ে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ কন্যা রাশি নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো 2021 সালে, যা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আর একটা জিনিস বলি আপনাদেরকে, আপনাকে, যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে একটি সবুজ কাপড়ের টুকরো, রুমাল নয় কিন্তু, একটি সবুজ, ডিপ সবুজ রঙের কাপড়ের টুকরো সর্বদা নিজের কাছে রাখবেন। এটা হতে পারে মানি ব্যাগ, হতে পারে ব্যাগ, যদি মহিলা হন তাহলে আপনাদের পার্স, যে কোনো জায়গায় আপনি কিন্তু এই সবুজ কাপড়ের টুকরোটি গোপনে লুকিয়ে রাখবেন। আর যারা ব্যবসা করছেন তারা ব্যবসার স্থানে অন্তত সবুজ কালার বা সবুজ কাপড়, সবুজ বসার জায়গাটাকে সবুজ করে রাখা, বা যেখানে আপনার টেবিল চেয়ার আছে চেয়ারের উপরে সবুজ কোনো কাপড়ের টুকরো লুকিয়ে রাখবেন। ওটাকে ডিসক্লোজ করবেন না, ওটাকে লুকিয়ে রাখবেন। কেমন? ভালো থাকবেন। জয় মা তারা।